নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নানা সমস্যার প্রতিকার পেতে চাইছো, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছো, নানা নতুন জন্মকুণ্ডলী করাতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। আর নতুন একটা তোমাদের জন্য খবর দিই, তোমরা যদি হোলসেল রেটে, পাইকারি রেটে আমার কাছে যদি অরিজিনাল গ্রহরত্ন পেতে চাও, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। অরিজিনাল গ্রহরত্ন পাইকারি রেটে, বাজারে যেগুলো চড়া দামে বিক্রি হয় সেই গ্রহরত্নই তুমি হোলসেল রেটে আমার কাছে পেয়ে যাবে। অরিজিনাল ল্যাব টেস্টিংয়ের রিপোর্টও তুমি পেয়ে যাবে। তো যাই হোক, তো যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে। তো আজকে যে বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে সমস্যা। দেখো, সমস্যা জীবনে যদি মানুষের থেকে থাকে না, তাহলে কিন্তু সেটা মানুষের জীবনকে ব্যতিব্যস্ত, অতিষ্ঠ আর একদম সর্বনাশের দিকে নিয়ে যায়। এরপর কথা হচ্ছে যে কীরকম সমস্যা, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিজেদের প্রিকশন বা নিজেদের প্রতিকার বা নিজেদেরকে প্রতিরোধ করতে পারব। তো আজকের বিষয় লগ্ন অনুসারে জীবনে কোন ধরনের সমস্যা দেখা যায় সেটা আজকে তোমাদেরকে বলবো। রাশি অনুযায়ী কিন্তু নয়, এটা লগ্ন অনুযায়ী মাথায় রাখবে। আর কি করতে হবে সেটাও জানিয়ে দেবো। মেষ লগ্ন, বৈবাহিক জীবনে এদের সমস্যা হয়ে থাকে। অনেক বয়স হয়ে গেলেও কিন্তু এরা স্থায়ী হতে পারে না। দুর্ঘটনা, চোট আঘাত এদের অধিকাংশ হতে দেখা যায়। কি করবে? নিয়মিত সূর্যের উপাসনা করা দরকার। বৃষ লগ্ন, এদের জলদি বিবাহ করা ঠিক নয়। 28 বছর বয়সের পর বিবাহ করা উচিত। এরা জেদি আর উগ্র স্বভাবের হয়ে যায়। এরা বিপরীত লিঙ্গের কথায় চলে থাকে আর বুদ্ধিহীন বোকা হয়ে যায়। কি করবে? নিয়মিত শনিদেবের উপাসনা করা দরকার। মিথুন লগ্ন, এরা আলস্য হয়ে থাকে। সন্তানের জন্য এরা ভুল করে থাকে। পারিবারিক দায়িত্ব সাধারণত এরা পালন করতে চায় না। কি করবে? ভগবান বিষ্ণুর উপাসনা করা দরকার। কর্কট লগ্ন, বৈবাহিক জীবন এদের ভালো হয় না। সন্তান থেকে সমস্যার সৃষ্টি হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা ভাবনাত্মক হয়ে থাকে। কি করবে? নিয়মিত শিবের আরাধনা করা দরকার। সিংহ লগ্ন, এরা একরোখা আর আকর স্বভাবের হয়। জলদি বিবাহ করা এদের জন্য ভালো হয় না। পরিবারজন ও সহযোগীর সাথে তালমেল কিন্তু ঠিক থাকে না। নিজের অহংকার, জেদের জন্য সম্পর্ক খারাপ হয়ে থাকে। কি করবে? নিয়মিত সূর্যের উপাসনা করা দরকার। কন্যা লগ্ন, জীবনসাথী এদের বিপরীত স্বভাবের হয়ে থাকে। খুব জলদি একরকম কাজের থেকে এরা বিরক্ত হয়ে ওঠে। কি করবে? নিয়মিত ভগবান কৃষ্ণের পুজো করা দরকার। তুলা লগ্ন, জলদি বিবাহের কারণে সংঘর্ষ বাড়ে। নিজের নীতিতে চলার জন্য কখনো কখনো নিজেকে ক্ষমতাশালী ভাবতে শুরু করে। লোক দেখানোর জন্য ধনের হানি করে ফেলে। কি করবে? নিয়মিত দান ও ধ্যান করা দরকার। বৃশ্চিক লগ্ন, বদলা নেওয়া খারাপ মনোভাব থাকে। অধিকাংশ সময় নিজের গুরু ও পথপ্রদর্শকদের সাথে মতভেদ এদের দেখা যায়। জীবনসাথী এদের কিন্তু থাকে না বা থাকলেও আলাদা থাকে। কি করবে? নিয়মিত শিবের উপাসনা করা দরকার। ধনু লগ্ন, এদের ক্রোধ আর উগ্রতা বেশি থাকে। অনেক টাকা পয়সা ব্যর্থ খরচ করে ফেলে। সন্তান পক্ষ থেকে এদের কষ্ট পেতে হয়। কি করবে? নিয়মিত সূর্যের উপাসনা করা দরকার। মকর লগ্ন, খুব জলদি এরা দুঃখী হয়ে যায়। পারিবারিক জীবন নিয়ে এরা সন্তুষ্ট হয় না। স্নায়ুতন্ত্র আর আর্থারাইটিসের সমস্যা এদের হয়ে থাকে। কি করবে? শনিদেবের নিয়মিত উপাসনা করা দরকার। কুম্ভ লগ্ন, এদের সংঘর্ষ করতে হয়। প্রতিটা বিষয় নিয়ে কিন্তু এদের সংঘর্ষ করতে হয়। ঠিক সিংহ লগ্ন আর কুম্ভ লগ্নে কিন্তু সংঘর্ষ প্রচুর দেখতে পাওয়া যায়। জীবনসাথী পুরোপুরি বিপরীত স্বভাবের হয়। জীবনে একাকিত্ব ও মানসিক চাপ এদের ঘিরে ফেলে খুব জলদি। কি করবে? এদের ধ্যান আর পুজোপাঠ করা দরকার নিয়মিত। মীন লগ্ন, এরা বদনাম আর উপদেশ সহ্য করতে পারে না। খুব জলদি এদের ঈর্ষা দেখা যায়। নিজের ভালো হচ্ছে কিন্তু অপরের ভালো দেখলেও এদের মনে কিন্তু একটা ঈর্ষা সৃষ্টি হয়। আর কি? এদের নেশার অভ্যাস জলদি এদেরকে ঘিরে ফেলে। কি করবে? নিয়মিত শিবের পুজো করা দরকার। আশা করি বুঝাতে পেরেছি কি সমস্যা হতে পারে লগ্ন অনুযায়ী। তো এইগুলো মাথায় রাখবে আর যে উপায়টা বললাম সেই উপায়গুলো করবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে। নমস্কার।